ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করে তাদেরকে প্রস্তুত থাকতে। এই বিষয়টাকে আসলে কি এটা কি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বা তারা আবার সেই পুরনো স্বৈরাচার শেখ হাসিনাকে কি কোনো আশ্রয় প্রশ্রয় দিতে চাচ্ছে কিনা এর মাধ্যমে বাংলাদেশে আবার? প্রস্তুত তো বিএসএফ সবসময় প্রস্তুত ছিল, এই পর্যন্ত এখনও আছে প্রস্তুত, কিন্তু তারা এটা দিয়ে কোনো একটা সিগন্যাল বোঝাচ্ছে যে তারা হয়তো বা কোনো চূড়ান্ত একটা সিদ্ধান্তর দিকে যাচ্ছে। তবে আমরাও প্রস্তুত আছি, ছিলাম আজীবন এবং থাকব। কারণ আমরা আমাদের ভারতীয় নাগরিকরা কিন্তু বাংলাদেশের নাগরিকদের শত্রু না, মোটেও না। ভারতীয় কিছু পররাষ্ট্র নীতি আছে, ভারতীয় কিছু আপনার যেটাকে বলা হয় যে মানে অপপররাষ্ট্রনীতি, যেগুলো কূট পররাষ্ট্রনীতি, যেই পররাষ্ট্রনীতি হচ্ছে বাংলাদেশের জনগণের বিপক্ষে। হ্যাঁ, তাদের কিছু রাষ্ট্রনীতি আছে, যেই রাষ্ট্রনীতিগুলা বাংলাদেশের 47,000 বর্গ মাইল এই পরিবেশের জন্য বিপক্ষে। তো তারা তো প্রস্তুত এখনও আছে, আগেও ছিল। তারা আমাদের বাংলাদেশে প্রায় 1300-1400 গত কয়েক বছরে 1300-1400 মানুষকে তারা হত্যা করছে নির্বিচারে। তারা বাংলাদেশ থেকে পানি চুরি করে। এদের আমি একটা দেশকে তো আর খারাপ বলা যায় না, তবে দেশের রাষ্ট্রে যে পদবিতে থাকে, কারণ এক কথায় নরেন্দ্র মোদি, এই নরেন্দ্র মোদি হচ্ছে ভারতের মান ইজ্জত, ভারতের নাগরিকদের মান ইজ্জত পর্যন্ত ডুবাই দিচ্ছে। কারণ এই রক্তচোষা কসাই মোদি বাংলাদেশ থেকে পানি চুরি করে নিয়ে গেছে। যেই পানি চুরি করার কারণে আমার ভাই আবরার ফাহাদকে হত্যা করে পিটায় মারছে এই বুয়েটের ক্যাম্পাসে। তাহলে আগে আপনার বুঝতে হবে, ভারত আমাদেরকে পানি চুরি করে বাঙালিকে পানি দিয়া মারতে চাইছে, পানি চুরি করে পানিতে মারবে। বন্যায় কিছুদিন আগে দেখছেন যে বাংলাদেশের গরু ভাসায় নিয়ে গেছে, মানুষ ভাসায় নিয়ে গেছে, ঘরবাড়ি সম্পদ গোলার ধান সব কিছু বাসায় নিয়ে গেছে। কে বাসায় নিয়ে গেছে? ভারতের সিগনালে বাসায় নিয়ে গেছে। ভারত পানিতে মারবে, খাবারের দিয়ে মারবে। আমাদের শস্য ভাণ্ডার খালি হইলে ভারতের লাভ কি? ভারতের থেকে আমদানি আমাদের করতে হবে। আগে বুঝতে হবে ভারতের কিছু পররাষ্ট্রনীতি, এই মোদি কেন? কারণ ভারত আমাদের শত্রু না, ভারতীয় নাগরিক আমাদের শত্রু না। একটা দেশের কখনো শত্রু হইতে পারে না। শত্রু হচ্ছে তার পররাষ্ট্রনীতি। এই পররাষ্ট্রনীতি কে তৈরি করছে? সেই কসাই মোদি বাংলাদেশকে মানে এখন বলতেছে বিএসএফরা সতর্ক থাকতে। আমরা আগেও সতর্ক ছিলাম, আবরার ফাহাদ সতর্ক ছিল। এই 2400 মানুষ, আমি নাম ইন্ডিফাইড করে বলতেছি, এই স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছে তারাও সতর্ক ছিল, তারা সতর্ক থাইকেই শহীদ হয়েছে। আমরাও সতর্ক আছি বইলা 17 বার হামলা হয়েছে, এখনও আল্লাহ জীবিত রাখছে মানুষের দোয়া। তো এখনও আমরাও সজাগ আছি। শুধু কিছু হুজুগে বাঙালি আছে, আবেগী বাঙালি আছে, যারা ঘুমাই গেছেন। তারা ভাবতেছেন দেশ তো মনে হয় স্বৈরাচার মুক্ত হয়ে গেছে। মোটেও স্বৈরাচার মুক্ত হয় নাই। শোনেন, ওনার অতি কথন, খুনি হাসিনার অতি কথন, অতি বচন, হ্যাঁ, অতি অভিনয়, আর হচ্ছে অতি নাটক, অতি অভিনয় অতি নাটক একই। আর ওনার অতি মায়াকান্না, অতি দেশপ্রেম আজকে ওনার এই করুণ পরিণতি ডাইকা নিয়ে আসছে। আজকে ওনার, আমি স্পেসিফিকলি নাম বলবো না, ওনার বিভিন্ন জিনিস, শরীরের বিভিন্ন জিনিসটা সংসদে ছাত্র জনতারা উলঙ্গ হয়ে নাচছে। আজকে এই বাংলাদেশে অবশ্যই মুজিবুর রহমানের অবদান ছিল, স্বাধীনতাতে ওনার অবদান ছিল, জিয়াউর রহমানেরও ছিল, এরশাদেরও ছিল, বাংলাদেশের সিনিয়র সিটিজেন যারা মাওলানা ভাসানী, ওনার অবদান ছিল। মাওলানা ভাসানীর অবদানকে, জাতীয় চার নেতার অবদানকে, এইখানে এই যে চার নেতার মাজার, জীবনে একদিন ফুল দিছেন আপনারা? জাতীয় চার নেতা থেকে শুরু করে মাওলানা ভাসানী থেকে শুরু করে এদেরকে আপনারা অপমান করছেন।